বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উইন্টার টাইম চলতেছে, এখন সামার টাইম এখনো আসে নাই। আজকে ঘরে বসে থাকতে এখন ভালো লাগে না। ইউরোপে এমন একটা কি শীতের সময় এমন একটা শীত পড়ে, আর সবসময় জ্যাকেট ব্লেজার এগুলো পরে থাকতে ভালো লাগে না। আর ঘরের ভিতরে থাকলে পরে আপনার দরজা জানলা বন্ধ করে রাখতে হয়, নাহলে ঠান্ডা আসে, ভালো লাগে না, বোরিং লাইফ লাগে। তো আমরা তো সবসময় চঞ্চলতা মানুষ, চঞ্চলতাভাবে সবসময় ছোটো থেকেই বড় হয়েছে আর কি। কাজের মধ্যে থাকি, ঘরে থাকা কখনো ভালো লাগে না। তো বাইরে থাকলে যদি ওয়েদার ভালো থাকে বাইরে ঘুরতে মজা লাগে, কারণ এখানে প্রাকৃতিক সব কিছু দেখে অনেক ভালো লাগে। আর ওয়েদার যদি খারাপ হয়, যেমন মাঝে আপনার -5 ডিগ্রি 4 ডিগ্রি 3 ডিগ্রিতে চলে যায়। আবার এখন পর্যন্ত দেখেন গত সপ্তাহ আমাদের এখানকার 5 ডিগ্রি 4 ডিগ্রির ভিতরে ছিল, 6 ডিগ্রি পর্যন্ত গেছে। এরপরও আপনার বাইরে আপনার যে বাতাসটা থাকে মানে প্রচণ্ড ঠান্ডা, মানে বাইরে বেরোলেও বেশিক্ষণ ভালো লাগে না, হাতগুলো জড়া পোড়া করে, ভালো লাগে না। বরফের যেমন আইসের ভিতরে, যেমন ফ্রিজের ভিতরে রাখলে যেমন হাতগুলো জ্বলে, এইখানে ওই কানগুলো একটু জ্বলে আর কি। তো থাকতে ভালো লাগে না। আবার ঘরের ভিতরেও আপনার বন্দি অবস্থা, সেটাও ভালো লাগে না। একটা কষ্টকর এইটাই। কিন্তু কাজের মধ্যে থাকলে যেখানে কাজ করেন না কেন আপনি, সব জায়গাতেই মনে করেন রুম হিটার আছে, সব কিছু আছে, প্রোটেকশন আছে। কাজের মধ্যে থাকলে টাইমগুলো চলে যায়। আর ঘরের ভিতরে থাকলে টাইমগুলো যায় না। আপনি ঘরের ভিতরে কতটুকু কী করবেন? তো বসে থাকতে ভালো লাগে না, হয়তো কিছু নিউজ দেখা বা কোনো কিছু দেখা। এই জন্য আমি যতটুকু মনে করি, যতক্ষণ আপনি পরিশ্রম করতে পারছেন এই লাইফটাতে, আমাদের বয়সটা পার হয়ে যেতে চলছে, আমরা এখন মিডল পর্যায়ে আছি। তো যতটুকু সম্ভব এই টাইমটাতে ইউরোপে যদি মনে করেন ছেলে মেয়েদের লাইফ করবে, তাদের ভবিষ্যৎ, তাদের ক্যারিয়ার, তারা সব কিছু করবে। কিন্তু তাদের উপরে ডিপেন্ড না হয়ে তাদেরকে মানে লেখাপড়া শিখে উচ্চশিক্ষা করে তাদের কর্মজীবনে ফিরে যাবে। এর মাঝ থেকেও আমাদের এমন কিছু করা দরকার, যেহেতু এই দেশে উইন্টার লাইফ, এদেশে আমাদের কিন্তু আমরা তাপটা পাই না, রৌদ্রের ছানিতে এটা আমরা তেমন পাই না। যার কারণে কিন্তু সবসময় আমাদের কিন্তু শরীরের মানে দুর্বলতা থেকে যায়। আমাদের মাঝে মাঝে আমাদেরকে ভিটামিন ডি খাওয়া লাগে। অনেক সময় যখন আমাদের শরীরে যখন ঘাটতি তাদের বুঝতে পারি, মাথার চক্কর দিচ্ছে বা ঠিকমতো আমরা এখানে ফ্রেশ যে খাবারগুলো সেগুলো ঠিকমতো পাচ্ছি না, ঠিকমতো মানে অনেক কিছু মেলে যেগুলো হয়, আমরা কিন্তু পরিপূর্ণতা সূর্য থেকে প্রাকৃতিক যে জিনিসগুলো পাই, সেই জিনিসগুলো আমাদের দেশে যে হট যে সানি, সেখান থেকে যে জিনিসগুলো আমাদের শরীরের জন্য হয় আসে, সেটা কিন্তু এই দেশে সেই জিনিসগুলো আমরা পাই না, কারণ আমরা সবসময় ছায়ার ভিতরে থাকাটা পড়ে। তো আমি মনে করি আমাদের শেষ জীবনটার জন্য মানে দেশে একটা কিছু করা দরকার, বা অনেকে করছে, অনেকে করেও ফেলছে। হয়তো আমাদের এখন আমরা হয়তো শুরুয়াত করছি, ইনশাল্লাহ ভালো দিকে চেষ্টা করতেছি। তো আমাদের এমন কিছু করা দরকার যে দেশে শুধু নিজের জন্য না, কারণ আপনি এখন আছেন, মনে করেন আপনার ব্যাংক ব্যালেন্স করার জন্য চেষ্টা করবেন, প্রপার্টি করার জন্য চেষ্টা করবেন, ওটা আপনার জন্য, কিন্তু কোনোটা আপনার সাথে যাবে না। তো আমি আসছি আমার রিজিক নিয়ে আল্লাহ পাকের কাছ থেকে, আমার সন্তানরা আসবে, তাদের রিজিক নিয়ে আসছেন, তাদের লাইফ তারা করবেন। তো আমার মনে হয় সন্তানদেরকে একটা স্টেজে পৌঁছায় দিয়ে আপনার যেটাই আপনি করেন না কেন, নিজের এহকালের চিন্তা না করে পরকালের জন্য কি নিয়ে যাব সেটার জন্য চিন্তাভাবনা করে আমার মনে হয় দেশে একটা কিছু এমন কিছু করা দরকার, যেখান থেকে আপনার ইনকাম সোর্স তৈরি হবে, অনেক মানুষের কর্মসংস্থান তৈরি করা যাবে, মানুষের রিজিকের পথ তৈরি করে দেওয়া যাবে, এবং এখান থেকে যা কিছু আপনার আসবে একটা ফাউন্ডেশন করতে হবে। সে ফাউন্ডেশনে যা ইনকাম আসবে, বিজনেস যে কটা হোক না কেন, যদি আল্লাহর প্রতি আপনার ভালোবাসা থাকে, তাহলে পরে সেই একটা জিনিস কিছু চ্যারিটি টাইপের একটা ফাউন্ডেশন করে যেতে হবে। এই বিজনেস থেকে হোক, আপনার বিল্ডিং থেকে হোক, যেটা থেকে হোক না কেন আসবে, এখান থেকে যা কিছু আসবে যেন মানুষের কল্যাণের জন্য, দুস্থদের জন্য, ধর্মের পিছনে কাজ করার জন্য, অসহায় মানে কিছু করার জন্য, কারো কর্মসংস্থান করে দেওয়ার জন্য একটা কিছু করা উচিত, যেটা আমাদের ওই পারের জন্য হয়তো কাজে আসতে পারে। তো আমরা যেন
আমাদের নিজেদের চিন্তা না করে শুধু আমাদের লাগবে, ব্যাংক ব্যালেন্স হতে হবে, একটা না দুটো বাড়ি, দুটো না 10টা বাড়ি, একটা গাড়িতে হচ্ছে না 5টা গাড়ি লাগবে, এই প্ল্যানিংগুলো ভবিষ্যৎ পূর্ব জন্ম থেকে দেখে আসছি সবার হচ্ছে। কারো 10 বিঘা থেকে 20 বিঘা জায়গা করছে, 20 বিঘা থেকে 100 বিঘা জায়গা পড়তে চলে যাচ্ছে। আমাদেরও আত্মীয় স্বজনে যারা ছিল, পূর্বপুরুষরা ছিল, কিন্তু এখন দেখেন অনেকেরই সেগুলো নাই। সন্তানরা যত বাড়বে তার থেকে আরও প্রফেশন বাড়বে, আরও মানুষ বাড়বে, এ করে সব ভাগাভাটিতে চলে যায়। কিন্তু আমরা থিঙ্ক করি না যে আমি যে চলে যাব, এ তো সব সন্তানদের দিয়ে যাচ্ছে, ওদের লাইফ ওরা করবে, ওরা সব কিছু করবে। তাহলে আমরা কেন আমাদের ওইফারের জন্য, আল্লাহ রাসূলের জন্য আমরা কেন কিছু করতেছি না? এই জন্য তারা যদি পূর্বজন্ম যদি একটা করে মসজিদ যদি অনেকে করে গেছেন, অনেকে করে নাই, অনেকে শুধু নিজেকে ভোগ বিলাস করছে, আবার অনেকে দেখাচ্ছে পাওয়ার আছে, সব আছে, কিন্তু নিজেকে উগ্র বা অন্য একটা মাইন্ড নিয়ে রেখে দিয়েছে। মানে ধীর স্থির যে নিজের জন্য করব, দেশের জন্য করব, নিজের পরিবারের জন্য সব কিছু করার পরও আমি ইসলামের পথের জন্য কিছু করতে পারি, যেটা আমার নিজের জন্য লাগবে, এই নিজের জন্য আমরা এটা অনেকে করি না। তো আমি যতটুকু মনে করি যে আমি এখন যে আমি ইনকাম যতটুকু কম বেশি যেটাই করি না কেন, আমি চেষ্টা করি যেন ওই পারের জন্য যেন কিছু করতে পারি। আমার সবসময় এইগুলো সন্তানদের একটা প্রশ্নে পৌঁছে যেন আমারটুকু চেষ্টা করি একটা সন্তানদের জন্য, পাশাপাশি মানুষের কল্যাণের জন্য আমি কিছু করতে পারি, ইসলামের জন্য, আল্লাহর পথে কিছু করতে পারি। সেটা মসজিদ, মন্দির হোক, আপনার গির্জা হোক, যেখানে হোক না কেন, আল্লাহর পথে। কারণ সবাই আল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ সবাইকে তার রহমতের হাতে তাকে ভালোবাসা দিয়ে সবাই সৃষ্টি করছেন। ধর্ম যেটাই হোক না কেন যার যার, কিন্তু সবাই তো আমরা সে আল্লাহকেই তো প্রার্থনা করি, আল্লাহর কাছে তো সাহায্য চাই, আল্লাহর কাছে তো দয়া ভিক্ষা চাই। তো সেগুলা মাথায় রেখে যেন আমরা একে অপর বিভেদ ভুলে সবাই যেন আমরা একসাথে চলতে পারি এবং আল্লাহকে ভালোবাসি, আমরা যেন সেই পথে আগাই। তাতে দুনিয়াতে শান্তি আসবে, রহমত তৈরি হবে। আজকে আমাদের ভিতরে সেই বিভেদগুলো নাই, যার কারণে আমাদের প্রতি একে অপর সেই ভালোবাসা, আন্তরিকতা নাই, হিংস্রতা। হ্যাঁ, ভাই ভাইদের সাথে মিল নাই, বোনের সাথে ভাইয়ের মিল নাই, বাপের সাথে মার মিল নাই। এই একটা অনেক ম্যাক্সিমাম পরিবারে এগুলো হয়ে আসতেছে, চলতেছে। কিন্তু একমাত্র সব কিছু স্বার্থ। কিন্তু স্বার্থটা শুধু বড় বিষয় নয়, বন্ধনটা তৈরি কীভাবে রাখতে হয়, এই জন্য বড় ছোট ভাই যারাই থাক না কেন, এগুলো যদি সুন্দরভাবে যদি একত্রভাবে সব কিছু করা যায় না, সামনের দিকে অনেক দূর আগানো যায়, ওঠা যায়। কিন্তু শত্রুতার কারণে, এই কথা লাগালে এই কারণে যাদের এই সব কিছু থেকে অনেক পরিবার দেখেন বিচ্ছিন্ন হয়ে আছে, তার সাথে কারো মিল মহব্বত নাই। তো আমরা যদি একটু সুন্দরভাবে সবাই একতাভাবে চলতে পারি, হয়তো নিজের পরিবারটা অন্তত যে আমরা ধরে রাখতে হবে, তারপর তো আল্লাহ রহমত দান করে। তো সবাই ভালো থাকবেন, আমরা যেন সবাই একই সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যেন একসাথে চলতে পারি, সমাজটাকে আমরা সুন্দরভাবে নিয়ে আগাতে পারি, সেটা নিয়ে রাখি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।